বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমি সেই কোরআন মাজিদ আমি সংরক্ষিত ছিলে 7 তবক আসমান, ওই 7 তবক আসমানের উপরে একটি সংরক্ষিত সিলেট রয়েছে যেখানে আমি কলাম লিপিবদ্ধ ছিলাম। কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ, আমি ওই সংরক্ষিত সিলেটে লিপিবদ্ধ ছিলাম কোরআন। তো তুমি পৃথিবীতে এসেছো, কবে এসেছো? কবে এসেছো? কোন রাতে বা কোন দিনে? কোরআন শরীফ উত্তর দিয়ে দেবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন পৃথিবীর বুকে অবতীর্ণ হলাম পবিত্র রমজানুল মুবারক মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি হচ্ছেন না আপনারা? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন মাসে কোরআন এসেছে? কোন মাসে বললাম? রমজান মাসে। এ কোরআন রমজানুল মুবারক মাস, এ তো একদিনের নয়, এটা 29 দিন না হয় 30 দিন, আবার একদিন দিন আছে এবং রাত রয়েছে। ও কোরআন তুমি বলো বলো, রমজানুল মুবারক মাসের এই যে 29 বা 30 দিনের মধ্যে এবং কোন রজনীতে তুমি এসেছো? রাতে এসেছো না দিনে এসেছো? ওই কোরআন বলিলে উত্তর দিয়ে দেবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন অবতীর্ণ হলাম, পবিত্র কোরআন অবতীর্ণ হলাম লাইলাতুল কদর, পবিত্র রজনী, এই লাইলাতুল কদরে আমি অবতীর্ণ হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই কোরআনকে আবার প্রশ্ন করুন, মা আদরাকা মা লাইলাতুল কদর ওয়া মা হুয়াল লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি? কে বলবে তোমাকে? লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ পাক পবিত্র কালামে বলেন, এ পৃথিবীবাসী মানব জাতি শোনো শোনো, এই লাইলাতুল কদর হলো এমন একটা রজনী, এমন একটা পবিত্র রজনী, এই রজনীটা হলো 1000 মাস। তোমরা দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলা তোমরা ইবাদত করবে, যে সারা রাত্র ব্যাপী ইবাদত করবে আর দিনের বেলা রোজা রাখবে, 1000 মাস এইভাবে ইবাদত করে যা সওয়াব তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক বলে দিলাম ওই লাইলাতুল কদর এমন একটা রজনী, যদি কোনো মানুষ দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা ইবাদত করে, আমি আল্লাহ পাক ওই বান্দার 1000 মাস ইবাদত করে যা সওয়াব হয় তার থেকে অধিক সওয়াব দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুর্ভাগ্য, অনুবাগানে মুক্ত ছড়ানো, মুক্ত ছড়ানো হচ্ছে, মুক্ত আল্লাহর বাণী, কোরআনের বাণী, কিন্তু ময়দান ময়দান শ্মশান, ময়দানটা হলো শ্মশান। আমি শুনেছিলাম যে ফজর বাদে অন্তত লোকজন তো বেশ ভালো হবে, কিছু মানুষ তো আসবে এই ভোর টাইম, সারা রাত জলসা শুনেছেন, অনেকেই বাড়ি যেয়ে শুয়ে পড়েছে, অনেকে ফজরের নামাজ আদায় করতে পারেনি, দুর্ভাগ্য। আবার কেউ বা যত রাত শুনুক না কেন ফজরের নামাজটা পড়ে আবার সেই কোরআনের মাহফিলের দিক চলে আসে। ভাইরা আমার কালবেদে শুনুন, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বলেন, হে আমার প্যারা, হে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার উম্মতেরা মা বাইনা, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা 70, আমার উম্মতেরা খুব বেশি বেশি 60 থেকে 70 বছর হায়াত পাবে, কিন্তু বনি ইসরাইলের নবীরা 1000 বছর 1500 বছর আগে পৃথিবী তারা পৃথিবীর বুকে যখন এসেছিল তারা হায়াত পেয়েছিল 1000 বছর 1500 বছর। আল্লাহ পাক আপনার নৈকট্য হাসিল করার জন্য তাদের যথারীতি সময় তারা পেয়েছিল, কিন্তু আমার উম্মতেরা বেশি হায়াত পাবে না, তাই বলে কি আল্লাহ আপনার নৈকট্য হাসিল করতে পারবে না?
আমার উম্মতের খুব বেশি বেশি বয়স কত হবে বললাম? রাসূল হাদিসে বলেছেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। কেউ একটু বেশি পাবে, আবার কেউ 40 বছর, কেউ 30 বছর, 20 বছর গড় করলে কি হবে? রাসূলুল্লাহ বলেছেন 60 থেকে 70 বছর। এই হায়াত আল্লাহ আমার উম্মতেরা কি এই অল্প সময়ে আপনার নৈকট্য হাসিল করতে পারবে? দুঃখিত দুঃখিত মনের বিরাট ভারাক্রান্ত মনের কথা আল্লাহকে বলছেন। আল্লাহ বলছেন নবী আমি তোমাকে না লাইলাতুল কদর দান করেছি, অন্য কোন নবী এবং কোন রাসূলের উম্মতদেরকে এই লাইলাতুল কদর দেইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা 1000 বছর ইবাদত করবে, 1000 মাস ইবাদত করবে। ওই 1000 মাসটাকে যদি বছরে আনা হয় 83 বছর 4 মাস, হিসাব করে 83 বছর 4 মাস। তাহলে আমরা একটা রাত পেয়ে গেলি, যদি ইবাদত করি একটা ওই দিনে রোজাও রাখি আর ইবাদত করি, তাহলে 1000 মাস রোজা রাখা এবং রাতে ইবাদত করা, রাত জেগে যা সওয়াব হয় তার থেকে বেশি সওয়াবের হকদার আমরা হতে পারবো। কিন্তু অন্য নবীর উম্মতের হতে পারবে? পারবে? লাইলাতুল কদর তো আমাদের জন্য, আমাদের জন্য দিয়েছেন। মুসলমান কান পেতে শুনুন, ওই কোরআনকে আপনি প্রশ্ন করুন। কোরআন তুমি তো পৃথিবীর বুকে আগমন করলে, এই পৃথিবীর বুকে তোমার আবির্ভাব ঘটে গেল। কোরআন তুমি কি একাকী এসেছো না তুমি কারোর সঙ্গে এসেছো? কার সঙ্গে এসেছো বলো? ওই কোরআন বলিলে উত্তর দেবে নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন। পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন, আমি কোরআন অবতীর্ণ করলাম রূহুল আমিন ফেরেশতা, সবথেকে বিশ্বস্ত ফেরেশতা, আমানতদার ফেরেশতা, এমন একটা ফেরেশতা যার মধ্যে কোনো রকম মিথ্যার লেশ মাত্র নাই, যার মধ্যে কোনো কারচুপি নাই, যিনি আমানতদার ফেরেশতা। ওই ফেরেশতা রূহুল আমিনের সাথে আমি পৃথিবীর বুকে আগমন করেছি। কোরআন একটা ভাইটাল বিষয় নাকি? সেই আসমান থেকে, 7 তবক আসমানের উপর থেকে, লাওহে মাহফুজ থেকে নিয়ে আসবে দুনিয়ায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। তো এই কোরআনটা মাঝখানে আসার পথে যদি ভেজাল টেজাল ঢুকে যায়, যদি কোনো রকম ভেজাল ঢুকে যায়, তো আল্লাহ পাক আমিন ফেরেশতা, আমিন মানে বিশ্বস্ত, অতি বিশ্বস্ত, রূহুল আমিন। জিবরিল আমিনের অপর নাম কি? জিবরিল আমিনের অপর নাম, জিবরিল আমিন একটা ফেরেশতা আছে, বলেন আছে? ওনার অপর নাম কি? রূহুল আমিন। ওই ফেরেশতার মারফতে আমি পৃথিবীতে এসেছি। হে কোরআন তুমি বলো, বলো তুমি যে পৃথিবীর বুকে এসেছো, তুমি কোন ভাষায় এসেছো? কোন ভাষায়? কোরআন বলিলে উত্তর দেবে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন পৃথিবীর বুকে বিভিন্ন ভাষা আছে, হাজার হাজার ভাষা থাকা সত্ত্বেও আমি কোরআন পৃথিবীর বুকে এসেছি আরবিয়ান, আরবি ভাষায় এসেছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা সহজে সহজে বুঝতে পারো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খুশি হয়ে বলছেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাইরা আমার কান পেতে শুনুন, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন এমন একটা কোরআন, এই কোরআন এত ভারী, তো এত কঠিন ভারী। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি হে নবী আপনার উপরে যে কোরআন অবতীর্ণ করেছি এত ভারী কোরআন, আমি আল্লাহ পাক ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি, আমি আল্লাহ বলেছিলাম হে আসমান আমি কোরআন তোমার
বুকে পাঠিয়ে দেব। ফাবাইনা, ও আসমান অস্বীকার করেছিল, আল্লাহ গো আপনার পবিত্র কালাম, এই বিরাট ভারী কালাম আমি আসমান বহন করার ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক বলছেন পাহাড় পানির উপরে ভাসমান জমিনটাকে স্থির রাখার জন্য তোমাকে গুল পেরেক স্বরূপ পাঠিয়েছি। আল জিবালা উতাদা, তোমাকে পেরেক স্বরূপ বানিয়েছি যাতে জমিনটা নড়াচড়া করে এই বিরাট বড় বড় বিল্ডিং 10 তলা 20 তলা 100 তলা 100 তলা 200 তলা বিল্ডিং যাতে নড়ে চড়ে ভেঙে না যায়। তোমাকে পেরেক স্বরূপ বানিয়েছি। পাহাড়, তুমি তো বিরাট শক্তপোক্তা পাথর, তোমার উপরে আমি কোরআন পাঠাবো। আমি আসমানকে বলেছিলাম, দুর্বলতা প্রকাশ করেছে, তো কোরআন তো আমি পাঠাবো, আমানত, এই আমার দেওয়া দায়িত্বটা তোমার বহন করতে হবে। পাহাড় সেদিন দীপ্ত কণ্ঠে আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনার কোরআন বহন করার ক্ষমতা আমার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা আমার আল্লাহ পাক জমিনকে বলল, জমিন, ওগো জমিন, শোনো শোনো জমিন, তামাম বিশ্বের উপরে সমস্ত বিশ্বের গুপ্ত ভান্ডার তোমার পেটের মধ্যে রাখা হয়েছে, আর তোমাকে এত এত শক্তি আমি আল্লাহ পাক দান করেছি। তামাম পৃথিবীর উপরে মানুষ যত রকম পাহাড় চাপিয়ে দিক না কেন, জমিন তোমার বহন করার ক্ষমতা রয়েছে গো জমিন। আমি আল্লাহ পাক আমার পবিত্র কালাম তোমার বুকে পাঠাবো, তুমি আমার কোরআনের দায়িত্বটা কি ভার গ্রহণ করতে পারবে? কিন্তু জমিন সেদিন ফাবাইনা আইয়াহমিল্লাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাকাল ইনসান, জমিনও সেদিন অস্বীকার করেছিল। কিন্তু আল্লাহ পাকের কালামুল্লাহ কোরআন, ওই পবিত্র বাণী, আমার আল্লাহ পাকের পবিত্র বাণী, আল্লাহ পাক এই হামালাকাল ইনসান, আল্লাহ পাকের কোরআনটাকে আল্লাহ পাক পৃথিবীর বুকে একজন ইনসান তথা একজন মানুষের উপরে পাঠিয়েছিলেন। ওই মানুষটার নাম আপনারা বলুন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের উপরে পাঠানো হয়েছিল না কোরআন। হে নবী, হে আমার প্যারা দোস্ত হাবিব রে, ওগো নবী শোনো শোনো, আমার এই কোরআনের দায়িত্ব ভার গ্রহণ করতে যে তোমার দাঁত শহীদ হয়ে যেতে পারে, তোমার হাত কাটা পড়তে পারে, তোমার পা কাটা পড়তে পারে, তোমার হাত পা বেঁধে নিয়ে নুড়ির উপরে টেনে নিয়ে যেতে পারে। এই কোরআনটাকে প্রচার করতে যে আমার দায়িত্ব বহন করার জন্য, হে নবী, এই মক্কার বেঈমান কুফার কুরাইশরা তোমাকে সে আবু তালেব উপত্যকায় গ্রেফতার করতে পারে। নবী তোমার চলার পথে কুয়া করতে পারে, নবী তোমার চলার পথে কাঁটা বিছাতে পারে। নবী রে, এতটা নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, স্টিম রুলার চালানোর পর তুমি কি আমার কোরআন দায়িত্ব কি গ্রহণ করতে পারবে? বলো বলো। নবী আমার বলেছিলেন, আল্লাহ, হে আমার আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ পাক আমার ঘাড়ের উপরে যতদিন মাথা থাকবে, আমার নারীর স্পন্দন যতদিন দিক দিক করবে, রক্ত তাজা থাকবে, আপনার পবিত্র কালাম কোরআন শরীফের দায়িত্ব বহন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন রাসূলুল্লাহ কোরআন প্রচার থেকে পিছপা হয়েছিলেন? মক্কার মানুষেরা নারী দিয়ে অফার দিতে চেয়েছিল নবীকে, ও মুহাম্মদ, তোমাকে যুবতী ষোড়শী কুমারী নারী, বিরাট সুশ্রী নারীকে তোমার বিয়ে দেবো, তুমি কোরআন পড়া বন্ধ করো। এই লোভ দেখিয়েছিল না কাফেররা? দেখিয়েছিল না? হ্যাঁ দেখিয়েছিল। আল্লাহ রাসূল ওই মেয়েদের লোভে পড়ে যে কোরআন পড়া বন্ধ করেছিলেন। হে মুহাম্মদ, এই মক্কার বুকে বিরাট বড় শ্বেত পাথরের বিল্ডিং বানিয়ে দেব, না না না, কারোর দরবারে হাত তোমার পাততে হবে না। নবী তোমার জন্য বিরাট খেজুরের বাগান বানিয়ে দেব, তুমি একজন বড় ব্যবসায়ী হয়ে যাবে। ও মুহাম্মদ, তুমি কলেমা পড়া বন্ধ করে দাও। আমার আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। জোরে বলো সুবহানাল্লাহ। এ মক্কার মানুষেরা, এ কুফারে কুরাইশ
কুরাইশেরা পড়ো 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 লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তোমরা কামিয়াব হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। আমি মুহাম্মদ গ্যারান্টি দিচ্ছি। আল্লাহর নবী এই কলেমা তাওহীদ যখন প্রচার করেছিল, মক্কার মানুষেরা আমার নবীকে কি সহজে ছেড়েছিল? সহজে ছাড়িয়েছে। কত রকম অত্যাচার নির্যাতন করেছে, কিন্তু আল্লাহ রাসূল সবকিছু তোয়াক্কা করে, কিছু তোয়াক্কা করে। আমার রাসূলুল্লাহ বলেন, ঘাড়ের উপরে যতদিন মাথা থাকবে আর নারীর স্পন্দন যতদিন ধিক ধিক করবে, ইনশাআল্লাহ কোরআন নিয়ে জীবন যাত্রা করব। সেই কোরআন, আমরা তো কোরআনের ঘরে এসে জন্ম নিয়েছি নাকি? আমরা কোরআনের ঘরে জন্ম নিলাম তো, আর কোরআন আমাদের ঘরে এসে গিয়েছে অলরেডি। কোরআন অবতীর্ণ হয়েছিল মক্কা আর মদিনায়, দু জায়গায়। ক জায়গায় বললাম? দু জায়গায়। 114টি মাত্র সূরা আছে। 114টি সূরার মধ্যে 26টি সূরা মদিনায়, আর 88টা সূরা অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। তাহলে 114টা হয়ে গেল। তাহলে সেই কোরআন মক্কা মদিনায় এসেছে, আজকে ভারতে এলো কি করে? বলেন ভারতে কিভাবে এলো? হ্যাঁ, ভারতে এলো কি করে? কত মেহনত করতে হয়েছে না কোরআন জিন্দা করতে। যে ইসলাম জিন্দা होता है, কোরআন জিন্দা होता है हर কারবালা के बाद। জি, বহু রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছে, বহু জীবনের দ্বারা, বহু জীবন বাজি রেখে রক্তক্ষয়ী সংগ্রাম জিহাদ করে ইসলাম জিন্দা করেছেন সাহাবীদের রক্তে। জি, আর সেই জিন্দা ইসলামটাকে আমরা পেয়ে যে যদি এরকম ভাবে অবহেলায় বা অবহেলায় নষ্ট করি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? এই জন্য বলছি, আল্লাহ পাকের পবিত্র কালাম শুনুন, কোরআনে জিন্দেগি বসর করুন। ফাহাল্লা হালালাহু হাররামা হারামাহু, কোরআন যেটা হালাল করেছে সাদরে গ্রহণ করুন, আর কোরআন যেটা হারাম করেছে সেটাকে বর্জন করুন। কোরআনে জিন্দেগি বসর করুন, তাহলে কোরআন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। তাহলে বাবা, আমাদের কি আর কোন রকম কপালে দুঃখ থাকবে? কোরআন যদি আমাদের সুপারিশকারী হয়, দুঃখ থাকবে? আচ্ছা, পৃথিবীর বুকে বলেন দিন কোন ব্যক্তি আল্লাহ পাকের ইজাজত ছাড়া সুপারিশ করবে? কোন ব্যক্তি বলেন? আল্লাহ পাকের ইজাজত, আল্লাহ পাকের অর্ডার ছাড়া সুপারিশ করবে কোন ব্যক্তি? বলেন তাড়াতাড়ি বলেন। আল্লাহর ইজাজত ছাড়া, আল্লাহর ইজাজত ছাড়া নবীর কি ক্ষমতা আছে যে সুপারিশ করবে? না, না। তবে পৃথিবীর বুকে একটা বিষয় আছে, যে বিষয়টা আল্লাহ পাকের ইজাজত ছাড়াই যাত্রার সুপারিশ করবে, এবং সেই সুপারিশে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। সেই বিষয়টা কি জানেন? কোরআনে আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কার ক্ষমতা রয়েছে? কার ক্ষমতা রয়েছে? কে রয়েছে? আমি আল্লাহ পাক আমার ইজাজত বিহীন সুপারিশ করবে কার ক্ষমতা আছে? আমার নবীজিরও ছিল না, নবীজিরও ছিল না, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আমার আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন, ইকরাউল কুরআন, যে মানুষটা কোরআন তেলাওয়াত করে, যে মানুষটা কোরআনে জিন্দেগি বাসর করে, কোরআনের জীবন তৈরি করে, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের মহাপ্রান্তরে কোরআন সেদিন তার কাছে চলে আসবে। তার কাছে চলে এসে শাফিআন লিআসহাবি, তার সঙ্গীকে, অর্থাৎ যে কোরআন তেলাওয়াত করত, অর্থাৎ কোরআনের জিন্দেগি বাসর করত, কোরআন যেটা হালাল করেছে গ্রহণ করত, যেটা হারাম করেছে বর্জন করত, এই সঙ্গীকে কোরআন সুপারিশ করে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না 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 না, কোন রকম বাধা বিঘ্ন থাকবে না। আমি আপনাদেরকে বললাম, নবীরও সুপারিশ করার ক্ষমতা নাই আল্লাহর ইজাজত বিহীন। আল্লাহর নবী সমস্ত হাসরের ময়দানের মানুষেরা, সমস্ত জাহান্নামীরা যখন এসে দরবার করবে,
সমস্ত নবীদের কাছে দরবার করে করে ফেলিওর হবে, তারা এসেছে এবার শেষ নবী আখির জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবার করবেন। সেখানে বলবেন ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে পরিস্থিতি এই ঘটেছে, নবী আমার তাদেরকে বলবে না তোরা দূরে সরে যাস না, তোরা আমার কাছে চলে আয় চলে আয়। আল্লাহ রাসূল তাদের পরিস্থিতি দেখে মাকামে মাহমুদ আল্লাহ পাক একমাত্র নবীকে দান করেছেন। মাকামে মাহমুদ ওটা কোন নবীকে আল্লাহ দান করেছেন বলুন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে কি করবেন? নবী সিজদায় পড়ে যাবেন। এর ফাখিরুস সাজিদান, হাদিসে বলা হয়েছে ফাখিরুস সাজিদান, অতঃপর রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে সিজদায় লিপ্ত হবেন। আল্লাহর নবী করন্দন করবেন, মহান আল্লাহ বলবেন হাবিব রে, তোমার জন্য তামাম বিশ্ব সৃষ্টি, তোমার জন্য জান্নাত জাহান্নাম, তোমার জন্য আমার আরশে আজিম, তোমার জন্য নদী নালা, তোমার জন্য পাহাড় পর্বত। ওগো নবী রে, কাঁদবেন না কাঁদবেন না, দুঃখিত হবেন না, আপনি কাঁদবেন না। যদি কাঁদেন, আপনি যদি কাঁদেন, আমি আল্লাহ পাক তামাম বিশ্বটা কিয়ামত নামিও বিলান করে দেব। ও নবী রে, কাঁদবেন না। ইরফা রাসাক, আপনার মাথাটা উত্তোলন করুন, আপনি কাঁদবেন না, মাথা উঁচু করুন। সাল তুতা, আপনি যা চাইবেন তাই দেব। অসফাত সাফা, আপনি কি সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে নেব। এই হাদিস দ্বারা এখানে আমার নবীকে ইজাজত দেওয়া হচ্ছে না, হচ্ছে না? তাহলে আল্লাহ রাসূল সুপারিশ করতে গেলে আল্লাহ সিজদায় লিপ্ত হতে হবে, কাঁদবেন, তারপরে আল্লাহ ইজাজত দেবেন। কিন্তু কোরআনের আর ইজাজত দেওয়া লাগবে না, অলরেডি ইজাজত আছে। তাই এখানে যে না যে, ওখানে না যে, এখানে ওখানে না সময় কাটিয়ে, বা এ দরবারে না যে ও দরবারে না যে, আপনি কোরআনের দরবারে, আপনি কোরআনের দরবারে যান, সঠিক দিশা পেয়ে যাবেন। আর কোরআন আপনার সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুপারিশকারী হবেন। তবে আল্লাহ পাক যাকে চাইবেন, আল্লাহ পাক যার জন্য রাসূলুল্লাহকে ইজাজত দেবেন, তাহলে আপনি কোরআনের বন্ধু হয়ে যান, কোরআনের বন্ধু হয়ে যান। এ কোরআন, তোমাকে একটা একটা করে প্রশ্ন করি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। ওগো কোরআন, তুমি বলো বলো, তুমি যে কোরআন পৃথিবীর বুকে এসেছো, তোমার অ্যাডজেক্টিভটা কি, তোমার উদ্দেশ্য কি, কি জন্য তুমি এসেছো? ওই কোরআন শরীফ তখন বলবেন, কোরআন শরীফ বলবেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। ওগো নবী, ওগো নবী, তোমার উপরে যে কোরআন, যে কিতাব অবতীর্ণ করেছি, এই জন্য ওই কিতাব লিতুখরিজান নাস, মানব সম্প্রদায়ের জাহান্নামের আগুন থেকে তথা অন্ধকারময় স্থান থেকে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারময় স্থান থেকে টেনে নিয়ে ওই কোরআন নূর তথা আলোকময় স্থানে নিয়ে যাওয়ার জন্য কোরআন পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ এসেছে, আমরা যে অন্ধকারে ছিলাম, আমরা কুসংস্কারে ছিলাম, জীর্ণ লোকাচারে ছিলাম, মারামারি হানাহানি কাটাকাটি রক্তারক্তি নারীবাজি খুনোখুনি এই হেনতানো কাজে আমরা যুক্ত ছিলাম। আল্লাহ পাকের কোরআন আমাদের সেই অন্ধকার রাস্তা থেকে টেনে এনে কোন রাস্তা দেখায়? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত কোরআন। যারা খোদাভীরু, সংযমশীলতা, যারা পরহেজগারি, এদেরকে আল্লাহ পাকের কোরআন কি করে? হেদায়েত তথা রাস্তা, এমন রাস্তা যার ইসালু ইলাল মাতলুব, যেটা পৌঁছে দেয় মতলুব তথা
গন্তব্যস্থলে জান্নাত, পবিত্র জান্নাতুল ফেরদাউসে নুজুলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কান পেতে শুনুন, আবার কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, ওগো কোরআন, তুমি পৃথিবীতে এসেছো, তাহলে তোমাকে তো তেলাওয়াত করতে হবে। তুমি তো হলে তুমি মতলু, ও কোরআন তোমাকে তেলাওয়াত করতে হবে। তো তেলাওয়াত করতে গেলে গাইডলাইন কি তুমি বলো? ওই কোরআন সর্বপ্রথম বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সর্বপ্রথম গাইডলাইন হলো, আমি কোরআন, আমাকে স্পর্শ করতে গেলে সর্বপ্রথম তোমাদের ওযু করতে হবে, পবিত্র হালাত হতে হবে। ঠিক আছে, কোরআন আমি তো ওযু করলাম, ওযু করে নিলাম। ওগো কোরআন, এবার কি আমি কোরআনের যেখান থেকে সেখান থেকে শুরু করে দেব? কোরআন বলছে না 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 না, ফাইদা ক্বরাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, আমি কোরআন আমাকে তেলাওয়াত করতে গেলে ওই বিতাড়িত শয়তান, মানুষের চরম দুশমন, জাহান্নামের রাস্তা দেখানো শয়তান, ওই বিতাড়িত শয়তান থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রথম আউযু বিল্লাহ পড়ে নেবে, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিয়ে তেলাওয়াত করবে। ঠিক আছে কোরআন, এবার আমি আউযু বিল্লাহ পড়ে নিলাম এবং বিসমিল্লাহ পড়ে নিলাম, তারপরে যেখান থেকে সেখান থেকে শুরু করব। কোথা থেকে শুরু করব? সূরা ফাতিহা থেকে, না সূরা বাকারা থেকে, না সূরা ফালাক, না সূরা জিলজালা? কোরআন বলবে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে তেলাওয়াত করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কোরআন শরীফ, আচ্ছা, ফজরের নামাজ পড়তে গেলে ওই সূরা বাকারা পড়তে হবে, এর কোনো শর্ত আছে? ওই বড় সূরা পড়তে হবে, বা কোন সূরা নির্ধারণ আছে যে এই সূরা না পড়লে নামাজ হবে না? নির্ধারণ আছে? তোমার কোরআন শরীফ, গোটা কোরআন 6666টি আয়াতের মধ্যে যেখান থেকে সহজ লাগে ওইখান থেকেই তুমি পড়ে যাও। আল্লাহর কোরআন, কোরআন পড়লাম। ভাইরা আমার, কান পেতে শুনুন, পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে আমাদের সমস্ত জীবন বিধান দিয়ে দিয়েছে। আমাদের জীবন বিধান চালানোর জন্য যত রকম প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন করুন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, একটার পর একটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আল্লাহ পাক কি কালাম আমাদেরকে দিয়েছে, এমন একটা কালাম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিলাম, একটা হরফ ক্ষতি করার মতো পৃথিবীর কোন শক্তি থাকবে না। কোন শক্তি থাকবে কি বলেন? না না না, কিয়ামত পর্যন্ত ক্ষতি হবে না, অবিকৃত অবস্থায় থাকবে। আজকে যদি গোটা কোরআন, तमाम বিশ্বের বুকে যত কোরআন শরীফ আছে, মাসহাফ যত কোরআন আছে, ওই বইতে লেখা, কাগজের কলমে লেখা এই বইগুলো, অর্থাৎ কোরআন শরীফের পৃষ্ঠাগুলো সব যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, বলুন তো দেখি 10 মিনিট সময় লাগবে কোরআন তৈরি হতে? সময় লাগবে? ওই সালেহ আহমেদ তাকরিম, বাংলাদেশের একটা ওই বিখ্যাত হাফেজ, কত সুন্দর তেলাওয়াত, শুনলে মুগ্ধ হয়ে যায়, আহ জান ঠান্ডা হয়ে যায়, একদম ফিদা হয়ে যায়। এইরকম মার্কা 10টা ছেলে যদি এক জায়গায় করা হয়, 10টা ছেলে, ওরা তেলাওয়াত করবে, আর লেখকেরা শুধু লিখেই যাবে। বড় বড় আলেম রয়েছে, আলেমরা শুধু লিখবে, বারাত লিখবে, যে জবরতে বেশি সময় লাগবে না। যদি ভাগ ভাগ করে দেওয়া হয়, আমি তো 10 মিনিট সময় বলিস, আমার মনে হয় 1 মিনিটই তামাম বিশ্বে 1 মিনিট সময় লাগবে বলে মনে হয় না, যদি ভাগ করে দেওয়া হয়। কোরআন তৈরি, কোরআন কি তোমরা নদীতে ফেলে দেবা, পুড়িয়ে দেবা? ও কোরআন থেকেই তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনকে হেফাজত করার জন্য কোন জিনিসটা চয়ন করেছেন আল্লাহ? হ্যাঁ, বদ্ধ সন্দুক না চার দেওয়ালের বদ্ধ ঘর? হেফাজত করেছে মানুষের সেনা। হাফেজে কোরআন অ্যাক্সিডেন্ট করবে, হাফ মার্ডার হয়ে যাবে, ও যদি সুস্থ হয়ে যায়, সেই হাফেজে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে নাকি?
পরে সেই পড়বে নাকি? আল্লাহ পাক এমন একটা জায়গা নির্ধারণ করেছে, কারোর ক্ষমতা নেই ওখান থেকে বার করে নিয়ে পুড়িয়ে দেবে, কারোর ক্ষমতা নেই। ভাইরা আমার কান পেতে শুনুন, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার ভূমিতে যখন আছেন, মদিনার ভূমিতে যখন আছেন, হযরত জিবরিল আমিন রুহুল আমিন ফেরেশতা আসমান থেকে পবিত্র কালাম নিয়ে আসেন, নবীকে শোনান। আমার নবীজি ওই পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করেন, আর কাতিবে ওহী সাহাবীরা তারা লিখে রাখেন। তখন কি খাতা ছিল, তখন কি কলম ছিল? বলুন তো দেখি, এই খাতা কলম ছিল কি ছিল না? কখনো গাছের গায়ে লেখা হতো, দেওয়ালের গায়ে লেখা হতো, পাহাড়ের গায়ে লেখা হতো, পাথরের গায়ে লেখা হতো। একটা পাথরে যদি একটা আয়াত লেখা হতো, ধরে নেন একটা আয়াতুল কুরসি, এইটুকু যদি আয়াত লেখা হয়, আমার তো মনে হয় 5 থেকে 6 মণ পাথর লাগতো। আবার লিখতে গেলে কলম ছিল না, ওই সেনিয়াতুড়ি, আমরা যেরকম সেনিয়াতুড়ি নিয়ে আমরা শিলনোড়া পেশাই করে কি করি, আদা রসুন বাটাবাটি করি, সেনি নিয়ে একটু খোদন করে নেই। তো একটা আয়াতুল কুরসি যদি আমি লিখি, তাহলে ওই রকম লিখতে অনেক তো সময় যাবে, প্লাস 5 থেকে 6 মণ বললাম, আমি কম করে বলেছি, পাথর লাগবে। কত কষ্ট করে কোরআন শরীফ পৃথিবীতে আসলো, আর সেই কোরআন শরীফ আজকে আমার বাড়ি চলে এসেছে। একদম নির্দ্বিধায় কোরআন শরীফটাকে নিয়ে ঘরের ভিতরে রেখে দিয়ে গান বাজনা চালাচ্ছি, কি সুন্দর। আর এমন সুন্দর করে কোরআন শরীফ রেখেছি উঁচু জায়গায়, সম্মান দিতে যে এত সম্মান দিয়ে ফেলেছি, কোরআন শরীফের সেই জুজদানে ধুলো আর ধুলো, আর যত রকম তালা পোকার পায়খানা, উনকির পায়খানা একদম ঝেড়ে দিয়েছে সব কোরআনের উপরে। নামাজ পাটি যদি থাকে, নামাজ পাটিগুলো যদি থাকে ঘরে, সে পাটি নিয়ে নামাজ পড়ার অযোগ্য। এই তো বেশ কিছুদিন আগে পাটি চাইছি, একজনের বাড়িতে যে দাওয়াতে গেছি, পাটি চাইছে নামাজ পড়বো, তা বলছে হুজুর ওই পাটি ওই যে উপরে রয়েছে, আমি পাটি পারেন? তা বলছে না আপনি না, আমি তো পবিত্র নেই, পাক নেই। উনি জানে না যে অজু করতে হয়, পাটি পাড়তে গেলে যে অজু করতে হয়, কি অজু না করলে পাটি পাড়া যায়? বলছে আমি পাক নেই, আপনি পারেন, ওটা পেয়ে নেন। তা বললাম, যেই পেরেছি একদম সাদা জামাটা একদম শেষ করে এত ধুলো। আমার এই নামাজের চাষি আছে, এখানে নামাজ পড়া চাষি আছে বাড়ি না? কেউ পড়ে না, বলে তোলা রয়েছে। বলেন এই মুসলমানদের যদি পরিস্থিতি এই ঘটে, তাহলে কি হবে? জাতি কোথায় যেতে পারে? এই গ্রামের পানাপুকুর, বড় পানাপুকুর গ্রামে বহু মানুষ রয়েছে, জানি না। আমার পূর্বের বক্তারা ওয়াজ করে গিয়েছে, তারা শ্রোতা যথেষ্ট পরিমাণ শ্রোতা পেয়েছে। আমি তো একেবারে সকালবেলা ওয়াজ করছি, হয়তো তাদের ঘুম লেগেছে, বাড়ি রয়েছে। আমি যারা জেগে আছে, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, কটা কথা অন্তত কোরআনের কথা একটু শুনুন, কোরআনের কথা একটু শুনুন। কি কোরআন আমার ঘরে এসেছে, কত কষ্ট মেহনতের কোরআন এসেছে, একটু শুনে জীবনে বাস্তবে রূপায়ণ করুন। ওই কোরআন যখন পৃথিবীর বুকে আসছে, ওই মক্কার মদিনার সমস্ত জায়গায়, গাছের গায়ে, দেওয়ালের গায়ে, পাথরের গায়ে, পাহাড়ের গায়ে, বিভিন্ন প্রান্তে প্রান্তে লেখা রাখা হয়েছে। আর মক্কার আরববাসীরা আরবি ভাষায় পাণ্ডিত্য ছিল, ওরাও তার আরবি ভারত লিখে ছড়িয়ে দিতে লাগলো। এমনকি কোরআনকে ভেজাল করার জন্য উঠে পড়ে লেগেছিল আমার নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। মনে দুঃখিত হলেন, আল্লাহর দরবারে দরবার করলেন, ওগো আল্লাহ, আপনার পবিত্র কালাম এই কোরআন শরীফ ভেজাল করার জন্য গোটা মক্কাবাসী উঠে পড়ে লেগেছে, এরা আরবি ভাষায় ইবারত লিখতে চলেছে। আমার আল্লাহ পাক বলেন, হে আমার প্রিয় নবী রে, ওগো নবী রে, আপনি দুঃখিত হবেন না, মনে দুঃখিত ভারাক্রান্ত মন নেবেন না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করেছি, ওই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই গ্রহণ করে নিলাম। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমি দায়িত্ব গ্রহণ করেছি, আপনার চিন্তা করতে হবে না, আমি হেফাজত করব। আল্লাহর কোরআন হেফাজত করেছিলেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন কে? কারো ক্ষমতা আছে পরিবর্তন করার?
বাইরে আমার কান পেতে শুনুন, মক্কার বিরাট বড় বড় শাহির কবির সাহিত্যিকেরা, বড় বড় সাইন্টিফিকেরা, বড় বড় ঐতিহাসিক মুহাদ্দিসেরা, বড় বড় ভৌগোলিক, বড় বড় দার্শনিক, বড় বড় সাহিত্যিক, বড় বড় রাইটার সবাই এসে বলছে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি যে কোরআন পড়ো, তুমি যা তেলাওয়াত করো, মুখ দিয়ে ছন্দ পড়ো, তোমার থেকে আরো সুন্দর সুন্দর কবি, বড় বড় কবি আমাদের দেশে রয়েছে, এরা আরো সুন্দর কবিতা তৈরি করতে পারে। খবরদার তুমি ওই কবিতা পড়ো না, তোমার কবিতা শোনার জন্য এ মক্কার কোনো মানুষ নাই। মুহাম্মদ, তোমার থেকে সুন্দর কবিতা আমাদের কবিরা রয়েছে, একটু আমাদের কবির কবিতা তোমাকে শ্রবণ করতে হবে, তুমি কবিতা পড়া বন্ধ করো।